হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ক্লাসটি বিএ প্রোগ্রাম 5th সেমিস্টার ডিএসসি 1 এবং ডিএসসি 2 যাদের আছে তাদের জন্য। কারণ ডিএসসি 1 এবং ডিএসসি 2 দের যে সিলেবাস সেটা সেম সিলেবাস, যদিও এর আগে যে অফলাইন মোডে ক্লাস হতো সেখানে আলাদা ক্লাসে আমাদের ক্লাস নেওয়া হতো। তো আজ থেকে অনলাইন ক্লাস নেওয়া শুরু হয়েছে, তো যার দরুন এই একটা ভিডিওই তোমাদের দেওয়া হচ্ছে, কারণ ওই দুটো ডিএসসি 1 এবং ডিএসসি 2 যারা আছো তাদের এই একই টপিকটা নিয়ে আলোচনা হবে, সেই জন্যই একটা ভিডিওতে লেকচারটা দেওয়া হচ্ছে। তো আমাদের আজকে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ম্যালিনস্কির কার্যনির্বাহী তত্ত্ব। তো আমরা সিলেবাসটা দেখেছি যে এই সিলেবাসে যেটা আছে সেখানে আমরা সোশিওলজির দুজন টিচার আছি, তারা বিষয়টা ভাগ করে নিয়েছি। এক হচ্ছে ইভ্যালুয়েশনারি থিওরি এবং নিউ ইভ্যালুয়েশনারি থিওরি, সেটা দীনেশ স্যার নেবেন, এবং ফাংশনালিজম সেটা আমি নিব, সেই বলেই জানিয়েছিলাম, এবং সেইভাবে ক্লাসও শুরু হয়েছিল। তো ফাংশনালিজম অর্থাৎ কার্যনির্বাহী তত্ত্বের মধ্যে এখানে আমাদের যে চারজন সমাজবিজ্ঞানীর কথা উল্লেখ করেছেন যে তাদের কন্ট্রিবিউশন নিয়ে আলোচনা করতে হবে, তো তার মধ্যে যেমন ম্যালিনস্কি, র্যাডক্লিফ ব্রাউন, ট্যালকট পারসন এবং আর.কে. মার্টন। তো এই চারজন সমাজবিজ্ঞানীদের যে ফাংশনালিস্ট থিওরি রয়েছে, তো তার মধ্যে ট্যালকট পারসন এবং র্যাডক্লিফ ব্রাউন আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আর বাকি রইল ম্যালিনস্কি এবং আর.কে. মার্টন। তো এই দুজন থিওরিস্টের কন্ট্রিবিউশন আলোচনা হয়ে গেলে আমরা আর একবার রিভাইজ দিব, হাতে সময় থাকবে। তো আজকে আমরা আলোচনা করব ম্যালিনস্কির কার্যনির্বাহী তত্ত্ব। তো ম্যালিনস্কি ছিলেন একজন বৈজ্ঞানিক এবং তার নৃতাত্ত্বিক গবেষণার জন্য তিনি জীববিদ্যার তার প্রভাব ছিল অনেকটাই। অর্থাৎ নৃতাত্ত্বিক গবেষণার জন্য তার যে জীববিদ্যা সম্পর্কে যে ধারণা সেটা অনেকটাই ছিল, সে কথা আমরা আলোচনা করতে পারি বা বলতে পারি। তো আমরা এই ম্যালিনস্কির বিবর্তন তত্ত্ব আলোচনা করতে গিয়ে দেখেছি, অর্থাৎ ম্যালিনস্কির যে কার্যনির্বাহী তত্ত্ব সেটা আলোচনা করতে গেলে দেখা যায় যে অ্যাকচুয়ালি ম্যালিনস্কি বিবর্তনবাদ ও প্রসারণবাদ এই দুই তত্ত্বেরই বিরোধিতা করেছেন। অর্থাৎ সংস্কৃতির কোনো উপাদানই তার কাছে বা তার মতে আকস্মিক নয়। একটি সংস্কৃতির সব উপাদানগুলি ম্যালিনস্কির মতে কোনো না কোনোভাবে মানুষের তথা সমাজের চাহিদা পূরণ করে। অর্থাৎ তিনি যে তত্ত্বটি বা থিওরিটি দিয়েছেন সেটাকে নিড থিওরি বলে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে ডুরখেইমের এই সমাজ বিশ্লেষণ পদ্ধতি ম্যালিনস্কিকে খুবই প্রভাবিত করেছিল, কিন্তু ডুরখেইম তার ব্যাখ্যায় যেমন ব্যক্তির উপর সমাজ বা সমগ্রের সর্বময় অভিপত্যের ছবি তুলে ধরেছেন, তো ম্যালিনস্কি তার বিশ্লেষণে ব্যক্তির উপর সমাজের এরকম সার্বিক প্রাধান্যের কোনো আভাস দেননি। তার চিত্রায়িত মানুষেরা প্রকৃত অর্থে মানুষ, তারা যন্ত্র নয় বা সমাজের হাতে
খেলনার পুতুল নয়, এই বলে তিনি একটি মন্তব্য বা ধারণা করেছেন। অর্থাৎ তার যে তত্ত্বটি আমরা এখানে পাই সেটি হচ্ছে নিড থিওরি। এই আধুনিক কার্যনির্বাহী তত্ত্বের যে পুরো ধারা, তারা কিন্তু নিজেদেরকে খুব খোলাখুলিভাবে ক্রিয়াবাদী হিসাবে চিহ্নিত করেননি। কারণ এই কার্যনির্বাহী তত্ত্বের যে প্রকাশ্য বিশ্লেষণ সর্বপ্রথম পাওয়া যায় সেটি হচ্ছে ম্যালিনস্কির লেখায়। ম্যালিনস্কির মতে অন্য জীবের তুলনায় কিছুটা সংস্কৃতিবাদ বা সংস্কৃতিবান ও সামাজিক হলেও মানুষ প্রকৃতপক্ষে একটি জীব। সে তার বিভিন্ন জৈবিক চাহিদাগুলি মেটানোর জন্যে বা মেটানোর উদ্দেশ্যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান তৈরি করেছেন। যেমন ক্ষুধা নিবৃত্তির জন্য সে অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করেছে, যৌন চাহিদা তৃপ্তি করার মাধ্যম হিসাবে সে বিবাহ প্রতিষ্ঠানকে স্বীকৃতি জানিয়েছে, সমাজে প্রয়োজনীয় সহযোগিতা বা পারস্পরিকতা বজায় রাখার উপর বা উপায় নির্ধারণ করার জন্য আইন বা রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন করেছে। এই জৈবিক চাহিদাগুলি ব্যতীত ধর্ম বা জাদু বা অন্যান্য প্রতিষ্ঠানগুলির ব্যাখ্যা প্রসঙ্গে ম্যালিনস্কি দেখান যে এই প্রতিষ্ঠানগুলির মূল্য নির্ধারিত হয় সামাজিক জীবনে তাদের সংগতি মধ্য দিয়ে। এভাবে ধর্মীয় অনুষ্ঠানগুলি বা আচার আচরণগুলি পালনের মধ্য দিয়ে দুর্দিনে বা বিপদে আমরা সান্ত্বনা পাই। আবার ম্যালিনস্কি দেখান যে আদিবাসী সমাজে বিপদসংকুল সমুদ্রে জেলেরা মাছ ধরতে যাওয়ার আগে তাদের যাত্রাপথ সুগম ও বিপদমুক্ত করার উদ্দেশ্যে জাদুবিদ্যার শরণাপন্ন হয়। তো এই সংস্কৃতির প্রকৃত উপাদান বলতে ম্যালিনস্কি প্রতিষ্ঠানকে বুঝিয়েছেন। তিনি দেখান আমাদের চাহিদা পূরণের জন্য যে সব ধরনের ক্রিয়া বা আচরণ সংগঠিত হয় তারই সংঘবদ্ধ রূপ হলো এই প্রতিষ্ঠানগুলি। এই সব প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন মানুষ নিজেদের মধ্যে সংগঠিত হয়। আমরা আগেই দেখেছি যে প্রতিষ্ঠানগুলি অর্থনৈতিক, শাসন ক্ষমতা সংক্রান্ত, আইন সংক্রান্ত অথবা অন্যান্য নানা রকম চাহিদা কেন্দ্রিত হতে পারে। তো এইভাবে ম্যালিনস্কি তার ক্রিয়াবাদী তত্ত্বে দেখান যে সামাজিক প্রতিষ্ঠানগুলি ব্যক্তিদের আচরণ প্রণালীকে সংস্কৃতিধর্মী করে গড়ে তোলেন। অর্থাৎ এই সংস্কৃতি কেন্দ্রিক যে প্রতিষ্ঠানগুলি সমাজে আছে বা যে প্রতিষ্ঠানগুলি সমাজে রয়েছে, তো সেগুলি মূলত মানুষের চাহিদা পূরণের জন্যই তৈরি হয়েছে। তো এই ম্যালিনস্কির তত্ত্বে যে চাহিদা ও সংস্কৃতি, তো এই সংস্কৃতির ক্রিয়াবাদী তত্ত্ব নির্মাণের সময় ম্যালিনস্কি কতগুলি যুক্তি অনুযায়ী এই তত্ত্বের বিশ্লেষণ করেন। প্রথমত তিনি দেখান সমাজস্থ মানুষের কতগুলি মৌলিক চাহিদা থাকে, যেমন ক্ষুধা, আশ্রয়, জন্মদানের মধ্য দিয়ে বংশ বজায় রাখা ইত্যাদি। মানুষের এইসব চাহিদা মূলত শারীরিক বা দৈহিক, যেটাকে ইংরেজিতে ফিজিওলজিক্যাল বলা হয়। কিন্তু সমাজে আমাদের অর্জিত অভ্যাসের মাধ্যমে
আমরা এগুলি মেটানোর চেষ্টা করি। সেই জন্য আমাদের দৈহিক চাহিদাগুলি অনেকাংশে আমাদের সামাজিক অভ্যাস দ্বারা পুনর্গঠিত হয়। আমাদের সামাজিক শিক্ষা দ্বারা এই চাহিদাগুলিকে আমরা কিছুটা পরিমাণে নিয়ন্ত্রণ করি। যেমন ক্ষুধা নিবৃত্তির জন্য আমরা সামনে যে খাদ্য দেখি তাই খেয়ে ফেলি না। যেমন যে সংস্কৃতিতে আমরা বসবাস করছি সেই সংস্কৃতির রীতিনীতি বা শিক্ষা অনুযায়ী এই চাহিদা মেটাবার চেষ্টা করি। সংস্কৃতি এভাবে শিক্ষার মধ্য দিয়ে আমাদের প্রকৃতি গড়ে তোলে। মানুষ তার সমস্যা সমাধানের জন্য বা চাহিদা পূরণের জন্য কখনোই তার একার শক্তির উপর নির্ভর করে না। সে পরিবার গঠন করে, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয় এবং এই সব সংগঠনে সংস্কৃতি অনুযায়ী কর্তৃত্বের বিন্যাসও হয়। সব সংগঠনেই ভাষার সংকেতের মাধ্যমে ক্রিয়া প্রতিক্রিয়া চালিত হয়। এক্ষেত্রে ম্যালিনস্কি দেখান যে আমাদের মৌলিক জৈবিক চাহিদাগুলি, যেটিকে বায়োলজিক্যাল নিডস হিসাবে উল্লেখ করা হয়, যে সাংস্কৃতিক মাধ্যমে পরিতৃপ্ত হবার সাথে সাথেই জীবন ধারণের পক্ষে অপ্রধান কিন্তু উচ্চতর কিছু সংস্কৃতির চাহিদার বা যেটাকে সেকেন্ডারি নিডস তার উন্মেষণ হয়। এই আমাদের বেঁচে থাকার জন্য মৌলিক এবং তুলনায় কম মৌলিক চাহিদা পূরণের জন্য সমস্ত বা সব সংস্কৃতিতেই উৎপাদন, বন্টন ও উপভোগের ব্যবস্থা করা হয়। এইভাবে ম্যালিনস্কি দেখান যে সংস্কৃতির সব উপাদানগুলি কোনো না কোনোভাবে আমাদের চাহিদা পূরণ করে। আমরা আগে উল্লেখ করেছি যে মানুষ যখন প্রকৃতির কোনো ঘটনাকে নিজের জ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারে না, তখন জাদু বিশ্বাসের আশ্রয় নেয় এবং এই বিশ্বাসের উপর নির্ভর করে নিজেদের দৈনন্দিন কাজকর্ম ঠিকমতো বজায় রাখার চেষ্টা করে। অর্থাৎ এই ঘটনাগুলিকে জাদুবিদ্যার সহায়তায় ব্যাখ্যাদানের চেষ্টা করে। ধর্মের ব্যাখ্যা প্রসঙ্গেও ম্যালিনস্কি দেখান যে মানুষের চাহিদা পূরণের জন্যই এর উদ্ভব। আদিবাসীদের ধর্ম মানব জীবনের সংকটের সময় বিভিন্নভাবে সাহায্য করে থাকে। কাজেই মানুষের সামাজিক অস্তিত্ব বজায় রাখার জন্য সংস্কৃতি উপাদানগুলির উপযোগিতা ব্যাপক। তো মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যালিনস্কির যে কার্যনির্বাহী তত্ত্ব সেটি মূলত তত্ত্বের চাহিদা ও সংস্কৃতি, বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে তার দ্বারা আলোচিত হয়েছে। অর্থাৎ সমাজে মানুষ সংস্কৃতি তৈরি করেছে এবং এই সংস্কৃতির মধ্যে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তির চাহিদাগুলি পূরণ হচ্ছে। তো এখানে ব্যক্তির দুটো চাহিদার ভাগ করেছে। এক হচ্ছে প্রাইমারি নিড, আরেকটি হচ্ছে সেকেন্ডারি নিড। তো এগুলি মূলত সংস্কৃতির প্রতিষ্ঠানের মাধ্যমে পূরণ হচ্ছে। ম্যালিনস্কি সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করেছে। আর ম্যালিনস্কির মূলত যে থিওরিটি আছে সেটি এটি, এবং এছাড়া আমরা আলোচনা করব হচ্ছে ম্যালিনস্কির গবেষণা পদ্ধতি। তো যে গবেষণার মাধ্যমে ম্যালিনস্কি তার এই কার্যনির্বাহী তত্ত্বটি প্রতিষ্ঠিত করেছেন, তো সেই বিষয়টি নিয়ে এবং এই কার্যনির্বাহী তত্ত্বের যে সমালোচিত হয়েছে সেটি আমরা পরে নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।